আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পড়ব প্রথম পর্ব। আমাদের এই কোর্সে থাকছে মোট ৯০টি পর্ব। আর এই ৯০টি পর্বের মাধ্যমে আপনি শিখতে পারবেন কোরআন দেখে দেখে পড়া পর্যন্ত ইনশাআল্লাহ। কারণ এই ৯০টি পর্বের মধ্যেই কোরআন পড়ার বেসিক এবং মোটামুটি অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচারগুলো দেওয়া আছে এবং এটা ফলো করলে আশা করি সহিশুদ্ধভাবে কোরআনকে বুঝে বুঝে পড়তে পারবেন ইনশাআল্লাহ তাআলা। চলুন তাহলে শুরু করি। ফার্স্টে আমরা পড়ব প্রশ্ন দিয়ে শুরু করব। প্রশ্ন, হরফ কাকে বলে? উত্তর, আরবি বর্ণকে মূলত হরফ বলে। আমরা নিচে যে বর্ণগুলা দেখছি এগুলাকে হরফ বলে। তাহলে এই আরবি বর্ণগুলাকেই মূলত হরফ বলে। হ্যাঁ। দ্বিতীয় প্রশ্ন, হরফ মোট কয়টি? অর্থাৎ আরবি হরফ মোট কতটি? উত্তর, আরবি হরফ মোট ২৯টি। চলুন তাহলে একটা একটা করে বলা শুরু করি আমরা। ফার্স্টে আলিফ। প্রিয় শিক্ষার্থী, আমার সাথে মুখ খুলে একটু স্পষ্ট করে জোর আওয়াজে বলার চেষ্টা করুন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের দ্রুত হবে। আলিফ, আলিফ। বা, বা। তা, তা। সা, সা। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করুন, বা, তা এবং সা তিনটি হরফের স্ট্রাকচার, তিনটি হরফ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য হচ্ছে বার নিচে এক নুক্তা, তার উপরে ২ নুক্তা এবং সার উপরে ৩ নুক্তা। হ্যাঁ, এদিকটা আমরা লক্ষ্য করে পড়ব। চলুন পরবর্তী হরফটি পড়ি। জিম, জিম। হা, হা। খ, খ। জি। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করুন, জিম, হা এবং খ তিনটি হরফ দেখতে কিছুটা কিছুটা না পরিপূর্ণ একই রকম, কিন্তু এর মধ্যে পার্থক্য হচ্ছে জিমের মাঝখানে একটি নুক্তা, হার কোনো নুক্তা নেই এবং খর একটি নুক্তা, সেটি উপরে। হ্যাঁ, এভাবে লক্ষ্য করে করে আমরা পড়ব। শুধুমাত্র মুখস্থ করে চলে যাব না, আমরা বুঝব যে এই হরফটি যে আমি মুখস্থ করছি এই হরফটি আসলে কেমন দেখতে, এদিকে লক্ষ্য করে আমরা পড়ব। হ্যাঁ, পরবর্তী হরফ দাল, দাল। জাল, জাল। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করুন, দাল এবং জাল একই রকম দেখতে, দালের কোনো নুক্তা নেই, জালের উপরে একটি নুক্তা। হ্যাঁ, পরবর্তী হরফ র, র। ঝা, ঝা। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করুন, র এবং ঝা একই রকম দেখতে, রর কোনো নুক্তা নেই, তবে ঝার উপরে একটি নুক্তা আছে। হ্যাঁ, সিন, সিন। শিন, শিন। প্রিয় শিক্ষার্থী, সিনে কোনো নুক্তা নেই, শিনে ৩টি নুক্তা আছে। হ্যাঁ, সদ, সদ। দদ, দদ। প্রিয় শিক্ষার্থী, সদ এবং দদ একই রকম দেখতে, তবে সদের কোনো নুক্তা নেই, দদের একটি নুক্তা আছে এবং সেটি উপরে। হ্যাঁ, পরবর্তী হরফ ত, ত। ত, জ, জ। প্রিয় শিক্ষার্থী, তর কোনো নুক্তা নেই, তবে জর একটি নুক্তা আছে এবং সেটি উপরে, অর্থাৎ মাঝ বরাবর।
এরপরে আইন, আইন, গইন, গইন। প্রিয় শিক্ষার্থী, আইন এবং গইন দেখুন একটু লক্ষ্য করে একই রকম দেখতে, তবে আইনের কোনো নুক্তা নেই, গইনের একটি নুক্তা আছে। গইনের একটি নুক্তা আছে এবং সেটি উপরে। হ্যাঁ, ফা, ফা, কফ, কফ। প্রিয় শিক্ষার্থী, ফা এবং কফটা একটু লক্ষ্য করুন। ফাটা একটু ছড়ানো এবং উপরে একটি নুক্তা আছে। কফটা একটু গোলাকৃতির এবং উপরে দুইটি নুক্তা আছে। হ্যাঁ, এরপরে কাফ, কাফ। এর আগের হরফটি আমরা পড়েছি কফ, কফ। পরের হরফটি কাফ, কাফ। হ্যাঁ, এরপরে লাম, লাম। প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করুন, লাম এবং কাফ এই দুইটি হরফ একই রকমের দেখতে, কিন্তু কাফের উপরে একটি ভিন্ন রকমের চিহ্ন দেওয়া আছে, কিন্তু লামের টোটালি কোনো চিহ্ন নেই। হ্যাঁ, চলুন পরবর্তী হরফটি পড়ি। মিম, মিম। নুন, নুন। ওয়াও, ওয়াও। হা, হা। আমরা উপরে আরেকটি হা পড়েছি এবং সেটির উচ্চারণ হবে হা, এরকম। আর এইখানে যে হাটা পড়ছি আমরা সেটির উচ্চারণ হবে হা, হা, এরকম। হ্যাঁ, পরবর্তী হরফটি পড়ি। হামজা, হামজা। ইয়া, ইয়া। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের ক্লাসটি এই পর্যন্তই। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন এবং আমার সাথে পড়েছেন। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আবার দেখবেন এবং বরাবরের মতো প্র্যাকটিস করতে থাকবেন। আশা করি খুব দ্রুতই আপনি যদি হরফে বেসিক হয়ে থাকেন তাহলে আশা করি দ্রুতই হবে ইনশাআল্লাহ তাআলা। এবং আপনি যদি আমাদের 90টি ক্লাস কমপ্লিট করতে পারেন, এতটুকু আশা করতে পারি যে আপনি যে কোনো জায়গা থেকে কোরআনের দেখে দেখে সহিশুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।